হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শেয়ার করব ডেইলি রান্নার খুবই সহজ একটা রেসিপি, লাউ দিয়ে মাগুর মাছের ঝোল। আশা করছি আজকের রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে। তো চলুন দেখে নেই এই রেসিপির প্রস্তুত প্রণালী। দিয়ে দিচ্ছি তেজপাতা, সাথে দিয়ে দিব 5 ফোড়ন। এগুলোকে কয়েক সেকেন্ড রেখে দিব, ততক্ষণ দেখিয়ে দেই আপনাদের লাউটা কিভাবে কেটে নিয়েছি। খুব ছোট না, আবার খুব একটা বড় না, এভাবে লাউগুলোকে কেটে নিয়েছি। দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবারে সবগুলো মশলা ভালো মতো মিক্সড করে দিয়ে দিব এখানে কেটে রাখা লাউ। এরপর দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। সবগুলো মশলা লাউয়ের সাথে ভালো মতো মিক্সড করে এটাকে আমি কয়েক মিনিট ভালো মতো ভুনে নিব। তো আমি এভাবে লাউটাকে 10 মিনিট ভুনে নিয়েছি। তো লাউ ভুনার এ পর্যায়ে যখন আসবে দিয়ে দিব এখানে আমি পানি। তো লাউটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পানি। এই লাউ সিদ্ধ হতে হতে ততক্ষণ রেসিপির বাকি উপকরণ রেডি করব। মাগুর মাছ ভালো মতো পরিষ্কার করে লবণ, হলুদ এবং লেবু দিয়ে 30 মিনিটের জন্য মেখে রেখেছিলাম। এগুলোকে এখন ভেজে নিব। তেল হাই ফ্লেমে গরম করে সবগুলো মাছ দিয়ে দিলাম। তো তেল একদম হাই ফ্লেমে গরম করে মিডিয়াম টু লো ফ্লেমে মাছগুলোকে ভেজে নিতে হবে। তেল ভালো মতো গরম না হলে মাছ দেবেন না, তাহলে সবগুলো মাছ কড়াইতে লেগে যাবে, উঠতে যাবে না, মাছ ভেঙে যাবে। একদম হাই ফ্লেমে গরম করে মাছগুলো ভেজে নিলে সবগুলো মাছ ইজিলি উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেওয়া যাবে। তো এভাবে আমি মাছের 2 সাইড উল্টিয়ে পাল্টিয়ে একদম লাল করে ভালো মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে মাছগুলোকে তুলে নিব। সেমভাবে বাকি যে মাছ আছে সেগুলোকে ভেজে নিব। মাছ ভাজার এই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এগুলোকে কয়েক সেকেন্ড ভালো মতো ভেজে নিতে হবে, যেন পেঁয়াজের কাঁচা স্মেল চলে যায়। তো পেঁয়াজ ভাজার এই পর্যায়ে আসলে দিয়ে দিব এখানে আদা, রসুন, দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ এবং লং এর মিশ্রণ। এই সবগুলো মশলা আমি একটু থেতো করে নিয়েছি, আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন। দিয়ে দিচ্ছি জিরা বাটা। তো এখন সবগুলো মশলা উপকরণ একসাথে ভালো মতো মিক্সড করে এটাকে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। মশলা ভাজার এই পর্যায়ে এলে দিয়ে দিব এখানে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিব লবণ। তো লবণটা আমি অল্প দিলাম, কারণ লাউ সিদ্ধ করার সময় সেখানে লবণ দিয়েছিলাম, তাই লবণটা বুঝে অ্যাড করতে হবে। তো এগুলো কয়েক সেকেন্ড ভাজার পর দিয়ে দিব পানি। পানি দিয়ে এই মশলাটা আরও কয়েক সেকেন্ড ভালো মতো ভুনতে হবে। মশলা যত ভালো মতো ভুনা হবে রান্নার টেস্টটাও ঠিক ততটাই হবে। তো মশলা ভুনার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাগুর মাছ। এই মাছগুলোকে মশলার সাথে ভালো মতো মিক্সড করে এটাকে আমি আরও কয়েক মিনিট ভেজে নেব। তো আমি এই মাছটাকে 10 মিনিট ভুনে নিয়েছি মশলার সাথে। মাগুর মাছ পরিষ্কার করার পদ্ধতি আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে দেয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিব এখানে সিদ্ধ করা লাউ। তো লাউ দিয়ে মাছের সাথে বেশ ভালো মতো মিশিয়ে নেব। মাগুর মাছের আরও একটি স্পেশাল রেসিপি, পোস্ত দানা দিয়ে মাগুর মাছের ভুনা রেসিপি, এটাও আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আপনারা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন, আমি তাদের সুবিধার জন্য ভিডিওর এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে মাগুর মাছ রেসিপি এবং মাগুর মাছ পরিষ্কার পদ্ধতি লিঙ্ক দিয়ে দিব, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো লাউ এবং মাগুর মাছ আমি একসাথে ভালো মতো মিক্সড করে এটাকে 10 মিনিট ভালো মতো ভুনে নিয়েছি। এ পর্যায়ে যে কড়াইটিতে আমি লাউ সিদ্ধ করে নিয়েছিলাম সেখানে পানি দিয়ে পানিটাকে ভালো মতো বয়েল করে এখানে এখন এই মাছ এবং মাগুর মাছ ঢেলে দিব। তো এটা করছি কারণ আমার এই কড়াইটা একটু ছোট ছিল, তাই আমি কড়াইটা চেঞ্জ করে একটু বড় কড়াইতে নিয়ে নিলাম। যদি আপনারা একটু বড় সাইজের কড়াইতে রান্না করেন তাহলে আর চেঞ্জ করার প্রয়োজন নেই। তো পানি বয়েল যখন হতে শুরু করবে এই পর্যায়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। এই শুকনো মশলার সাথে এই লাউটাকে ভালো মতো মিক্সড করে এটাকে আমি বেশ কিছুক্ষণ চুলার একদম লো আঁচে রেখে দিব। তো বাকি রান্না একদম চুলার লো আঁচে হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।
তো ডেইলি রান্নায় এভাবে লাউয়ের সাথে মাগুর মাছ আপনারা ইজিলি রান্না করতে পারেন। তো এখানে মাগুর মাছের পরিবর্তে যে কোনো মাছ নিতে পারেন। তো রান্না একদমই রেডি। এ পর্যায়ে এলে চুলা অফ করে আমি মাছটাকে নামিয়ে নেব। তো ভিউয়ার্স, আজকের এই লাউ দিয়ে মাগুর মাছের ঝোল কার কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিবেন এবং বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।